কথায় আছে জোর যার মুল্লুক তার। তো জলের তো কোনো টাইম টেবিল নেই, কারণ যেহেতু জোরও যে জল ছাড়ছে তার, মুল্লুকও তার। তো জল এসে পড়েছে অটাইম বেটাইমে, জল এসে পড়ে। দেখো সকালে চায়ের বাসন ধোয়া হয়নি, শুধু খাওয়া হয়েছিল। তো অনেক কাজই এখনও বাকি আছে, জামা কাপড়ও ভিজানো আছে। আর ড্রামটাকে ভেবেছি যে আজ পরিষ্কার করব। সপ্তাহের মধ্যে তো 2-3 দিন করে ড্রামটাকে পরিষ্কার করতে হয়। এটা কিন্তু ওই যে রেশন দোকানের বা স্পিরিটের কিন্তু ড্রাম, কিন্তু মনে করো এখানে বিক্রি হয় 1500 টাকা 2000 টাকা করে। তো অনেক বছর হলো এই ড্রামটার। তো এই ড্রামটার মধ্যে কিন্তু আমাদের জল স্টকে থাকে। আর স্টকে আর গরমের দিনে থাকে কোথায়, কারণ যেহেতু দুপুরবেলা 1:30টার সময় জল দিয়ে দেয়, তো ড্রামটা খালি হয়ে যায়। তো মোটামুটি অতটাও খালি হয় না, কিন্তু যতখানি জল থাকে, মনে করো সপ্তাহে পরিষ্কার করতে নিলে তখন ড্রামের জলটাকে আমার ফেলে দিতে হয়। ফেলে দিয়ে তারপরে পরিষ্কার করে আবার কিন্তু জল ভরি। হ্যাঁ, এটা যদি বড় ট্যাঙ্কি হতো আমি পরিষ্কার করতে পারতাম না। তো মোটামুটি ছোট আছে, তার জন্য পরিষ্কার করছি, কিন্তু তবুও একটু কষ্ট হয়, অনেকটাই ভারী থাকে। এই জলের পিছনেও প্রচুর খাটনি করতে হয়। আজ এই বাসন ধোও, কাল ও বাসন ধোও, পরশু এ বাসন ধোও, মানে স্টপ নেই কিন্তু। একদিন এটা ধোও তো আরেকদিন ওটা ধোও, আরেকদিন ওটা ধোও। তার মধ্যেও অনেকটা আরও কষ্ট কী বলো তো, আধা ঘন্টার মধ্যে সব কিছু আমাকে জলের কাজটা করতে হয়। তারপরে থাকে যদি রান্নাবাড়ি, সেসব করি। আর জল ভরতে ভরতে এতটা টাইম হয়ে যায়, 10:30 প্রায় বেজে যায়। কারণ কি, এসব বোতল ভরে রাখছি, এসব সরাবো। যত বাসনই ভরি একটু একটু করে সরিয়ে তারপরে আবার ভরতে হয়। তো মোটকাগুলো আমি ঠিক মতন লাগাচ্ছি কেন জানো? এক বোতল যদি জল পড়ে যায় তো আমার আরও ডবলের ডবল খাটনি হয়ে যাবে। তার জন্য মোটকা আগে জলের বোতলে মোটকাগুলো ভালো মতন লাগিয়ে নিচ্ছি। তো এখানে জলটা ভরা হলে পরে তারপরে কিন্তু আবার বাইরে গিয়ে আমি জল ভরবো, জামা কাপড় ধোবো, বারিন্দাটাকে আমার পরিষ্কার করতে হবে, যেহেতু বারিন্দাতে বাইক রাখে। আর আমি না জল ভরতে ভরতে এইভাবে কিন্তু জল খাই, আমার গলা খুব শুকিয়ে যায়। তো এখন দেখো সব জল সরানো হয়ে গেছে। এখন জল তাড়াতাড়ি চলে গিয়েছে, তাড়াতাড়ি চলে গিয়েছে ঠিক ওটাও না, আধা ঘন্টা জল দেয়। তো আধা ঘন্টার কত কি ভরা যায়, কারণ বাসনও মাজতে হয়। হয়তো অনেকে বলবে যে বাসনগুলো কেন আগে মাজো না, বা ড্রামটা কেন আগে পরিষ্কার করলে না। তো দেখো ড্রামটা যদি আমি আগে পরিষ্কার করে উঠতাম, মানে যতটুকু জল ছিল ফেলে দিতাম, তারপরে কি হতো বলো তো? তো হয়তো লাইনটা চলে যেত, তখন একদম ঠনঠনাঠন হয়ে যেত।